মানুষের হাতে সব ক্ষমতা থাকলেও তিনটি ক্ষমতা আল্লাহর হাতে, আর সেটা হচ্ছে জন্ম, মৃত্যু আর বিয়ে। আর বিয়েটা ভাগ্যের উপর নির্ভর করে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কাছে বা দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ডেইজিস লাইফস্টাইল চ্যানেল থেকে আমি ডেইজি নরসিংদী থেকে বলছি। আমিও আমার 2 ছানাপোনাকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আজকের ভিডিওটা ভোর 7টা থেকে শুরু করেছি। তো সকালে ঘুম থেকে উঠেই আমার শখের বারান্দায় কিছুক্ষণ সময় কাটিয়েছি, আর তার পাশাপাশি গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি। তো 2 দিন বাসায় ছিলাম না, আর 2 দিনের জন্য একটা ইমার্জেন্সি কাজে ঢাকা যেতে হয়েছিল, আর ঢাকায় আমরা সপরিবারে গিয়েছিলাম। তো আমরা যারা গৃহিণী তারা সবাই জানি, নিজের সংসার ছেড়ে অন্য কোথাও গেলে এরপর যদি আবার সংসারে ফিরে আসা হয় তাহলে কিন্তু সংসারের কিছুটা কাজের চাপ বেড়ে যায়। তো আমি 2 দিনের জন্য ঢাকায় গিয়েছিলাম, আর কেন গিয়েছিলাম সেটা অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব, কারণ আপনারা হচ্ছেন আমার এই ছোট্ট পরিবারের সদস্য। তাই আমার সংসার জীবনে বা লাইফস্টাইলে যা কিছুই থাকুক না কেন, চেষ্টা করি আপনাদের মাঝে শেয়ার করতে। তার আগে বলে নিচ্ছি, যারা এই মুহূর্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তো বারান্দার গাছগুলোতে পানি দিয়ে নিয়েছি, আর এই যে এখন সংসারের কিছু কাজ করে নিচ্ছি। তো ঢাকায় গিয়েছিলাম বাবার বাড়িতে, খুব জরুরি ছিল, না গেলেও না। আর ঢাকায় যাওয়ার কারণ হচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে আমার ছোট্ট বোনটার বিয়ে ঠিক হয়েছে। আর হঠাৎ বিয়ে ঠিক হবার কারণে আমাদের সবাইকে ঢাকা যেতে হয়েছে। গত 3 বছর যাবৎ আমার এই বোনটার জন্য কত পাত্র দেখলাম, একটাও আমাদের মন মতো হয় না। আর সব থেকে হাস্যকর বিষয় হলো, এখন যেখানে বিয়ে ঠিক হয়েছে সেটা হচ্ছে আমার বাবার বাড়ি থেকে 10 মিনিটের রাস্তা পাত্রের বাড়ি। আর পাত্র এতদিন আমাদের চোখের সামনেই ছিল, কিন্তু কোনো রিলেটিভ না। দেখা গেছে এক এলাকায় থাকতে থাকতে যেমনটা পরিচিত হয় ঠিক তেমনটাই। তো তার আগে বলে নেই, কিছুক্ষণ আগে ভিডিওতে কিছু সংসারে টুকিটাকি জিনিস দেখেছেন যেগুলো আমি গুছিয়ে নিয়েছি। তো এগুলো আমি ঢাকায় যাওয়ার পর বিয়ের উপলক্ষে বিয়ের জন্য শপিং করতে গিয়েছিলাম। আর যত বড় বড় মার্কেট থেকে শপিং করেন না কেন, একবার না একবার আপনাকে নিউ মার্কেট বা চাঁদনি চকে যেতেই হবে। তো আমি বিয়ের কিছু টুকিটাকি শপিং করার জন্য নিউ মার্কেটেও গিয়েছিলাম, আর সেখান থেকে আমার সংসারের জন্য কিছু প্রয়োজনীয় জিনিস কিনে নিয়েছি। আর এখানে যা কিছু ছিল সব কিছুই 100 টাকার মধ্যে ছিল। শুধু আমার আজানের যে পানির বোতলটা সেটার দাম ছিল 350 টাকা। তো এই দিক থেকে আমরা সবাই সকালের নাস্তা করে নিয়েছি। আর সকালের নাস্তাটা বাহির থেকে আনা হয়েছে, তার কারণ হচ্ছে 2 দিন ঢাকায় জার্নি করে খুব ক্লান্ত হয়ে পড়েছি। তাছাড়া ঢাকা থেকে এসেছি গতকাল রাতে 11:30টায়, তাই আর সকালে ইচ্ছে করেনি বাসায় নাস্তা বানিয়ে নিতে। যেহেতু হঠাৎ করে বিয়ে ঠিক হয়ে গেছে আর হাতেও সময় খুব কম, তাই বিয়ের খুব গুরুত্বপূর্ণ শপিং কিছুটা ঢাকা থেকে করে নিয়েছি, আর বাকি শপিং অনলাইন পেজ থেকে করে নিচ্ছি যার যার মতো। আর সব থেকে গুরুত্বপূর্ণ কাজ ছিল কমিউনিটি সেন্টার বুকিং করা। তো সেটা বুকিং করতে রাত হয়ে গিয়েছিল, তাই আমাদের নরসিংদীতে ব্যাক করতে অনেক রাত হয়ে গেছে। তো আমার বাবা মায়ের ঘরে আমরা 3 বোন, আমাদের কোনো ভাই নেই। তো দেখা গেছে বিয়ের সব দায়িত্ব আমার আর আমার মেজ বোনের উপরে এসে পড়েছে। যেহেতু মেজ বোনের হাজব্যান্ড দেশের বাইরে থাকে, আর পুরুষ মানুষ বলতে এখন শুধু আমার আব্বু আর আপনাদের ভাইয়া।
তো আব্বু যেহেতু বয়স হয়েছে, তো আব্বুর যে দায়িত্ব সেগুলো আপনাদের ভাইয়া আর আমার মেজো বোনের উপরে পড়েছে। তো ঢাকায় একদিনের জন্য হোক আর 2 দিনের জন্য যাওয়া হোক, পরিবারের সবাই একসাথে গেলে একসাথে 2টা ব্যাগ হয়ে যায়। আর এখন যেহেতু শীতের সময়, বাচ্চাদের শীতের কাপড় দেখা গেছে নিয়ে যেতে হয়েছে, কিন্তু ঢাকায় গিয়ে দেখি শীত বলতে কিছুই নেই, বরঞ্চ এই কাপড় নিয়ে আরও লজ্জায় পড়তে হয়েছে যে শীতের কাপড় এত কেন নিয়ে এসেছি। তো আমি তো ভেবেছিলাম যে ঢাকায় অনেকটা শীত আছে, কিন্তু যাই হোক, পরবর্তীতে ঢাকায় ফ্যান ছেড়ে দেখা গেছে ঘুমাতে হয়েছে। তো 2 দিন নিজের সংসার থেকে একটু দূরে ছিলাম, তাই কিছুটা কাজও বেড়ে গেছে। তো সকালের নাস্তা সেরে আমি আমার বেসিনটা পরিষ্কার করে নিয়েছি, তার সাথে অফ ক্যামেরায় 2টা ওয়াশরুম আর কিছু কাপড় ধুয়ে নিয়েছি। তো বেসিন, কাপড়, ওয়াশরুম পরিষ্কার করে আমি একদম ভিজে গিয়েছিলাম, তাই একেবারে ফ্রেশ হয়ে তারপর দুপুরের জন্য রান্না করতে রান্নাঘরে চলে এসেছি। তো দুপুরের জন্য আমি এক চুলায় শিং মাছ, আলু দিয়ে পালং শাক রান্না করে নিয়েছি, আর আরেক চুলায় আমি গরুর মাংস উলকপি দিয়ে রান্না করে নিয়েছি। তো রান্না করার শেষে সিঙ্কে অনেক কিছু জমে গিয়েছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে তারপর সিঙ্কটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তো আমি যখন ভয়েস দিচ্ছিলাম আমার গলাটা বারবার ভেঙে ভেঙে আসছিল, তো সবাই আমার ভাঙা ভয়েস ইগনোর করবেন। যেহেতু চ্যানেল নিয়ে কাজ করছি, তো ভিডিওর শিডিউল মেনটেন করতে হলে অসুস্থ থাকলেও চেষ্টা করি আপনাদের মাঝে ভিডিও শেয়ার করতে, তাই দেখা গেছে কষ্ট হলেও ভয়েস দিতে হয়, কিছুই করার নেই। আর এটা হচ্ছে দুপুরের পর আমার একটা পার্সেল এসেছে ঘরের গ্র্যান্ড পেজ থেকে। আমি ঢাকায় যাওয়ার আগে শিশির আপুকে নক দিয়েছিলাম আমার জন্য যেন খেজুরের গুড় পাঠানো হয়, তো সেটাই এসেছে। তো আমি এখানে ঝোলা গুড় আর ফয়েল কাগজের যে গুড়টা হয় সেটা অর্ডার করেছিলাম। আর মাশাআল্লাহ কি বলবো, পার্সেল খোলার সময় পার্সেলের ভিতর থেকে গুড়ের যে মিষ্টি স্মেল সেটা আমি পাচ্ছিলাম। তো শিশির আপুর কাছ থেকে এর আগেও আমি ঘি নিয়েছিলাম, মাশাআল্লাহ ঘিটা অনেক অনেক ভালো ছিল। আর এই যে খেজুরের গুড় এখন আমার হাতে, সেটা গ্রান পেয়েই বুঝে গেছি ভালো হবে। আর শিশির আপুর প্রোডাক্টের প্যাকেজিং আমার কাছে খুব ভালো লাগে, প্যাকেজিং এত সুন্দরভাবে করে যে ভিতর থেকে লিক হয়ে যাবার কোনো ভয় নেই। তো আমি খেজুরের গুড় আপাতত রেস্টে রেখে দিব, পরবর্তীতে যা কিছু তৈরি করি না কেন অবশ্যই আপনাদের মাঝে শেয়ার করব। আর এই যে ঝোলা গুড়টা দেখছেন, এটা কিন্তু শুধু আমার জন্যই নিয়ে এসেছি, যেহেতু আমি পরোটা দিয়ে ঝোলা গুড় দিয়ে খেতে খুবই পছন্দ করি। তো বিয়ে বলতে আনন্দ, শপিং, খাওয়া দাওয়া। তো আমরা সবাই বিকেলে একটু বাহিরে বের হয়েছিলাম কিছু শপিং করার জন্য। তো আগেই বলেছি কিছু শপিং ঢাকা থেকে সেরে নিয়েছি, কিছু শপিং অনলাইন পেজ থেকে, আর কিছু শপিং নরসিংদী থেকে করে নিব। তো প্রথমে আপনাদের ভাইয়ার জন্য জুতা দেখছিল, তো আমরা এসেছিলাম বাটা শোরুমে, তো সেখান থেকে জুতা নেওয়া হয়নি। তারপর আপনাদের ভাইয়ার জুতাটা কিনা হয়েছিল অ্যাপেক্স শোরুম থেকে। তারপর জুতা কিনে আমরা চলে গিয়েছিলাম পাঞ্জাবি কিনতে, আর তার পাশাপাশি কিছু টুকিটাকি শপিং ছিল সেগুলো করে নিয়েছিলাম। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।